আমার বড় মাইয়া রিনাই কই? মা এই যে তোমার শীতানের কাছে। আমার মাইজা মাইয়া মিনাই কই? আম্মা আমি এখানে আছি। আমার সুটকি, আমার বিনা কই? জি মা, আমি এমনি আছি। আমার পিনটা কই? এই যে তোমার পায়ের ধারে বসে আছি। তো আব্বাই কই? আমিও তোমার পায়ের কাছে বসে আছি। গোলাম বান্দির পুতেরা জিয়ারা, এই সবাই যদি এখানে থাকো, ঘরের ভিতরে লাইট ফ্যান চলতেছে কেন? কারেন্টের বিল কে দিব? তোদের আব্বাই দিব। তাড়াতাড়ি বন্ধ কর। আম্মা সব লাইট বন্ধ করেছে। আম্মা সব বন্ধ করে দিছে। আম্মা তোমার শরীরটা তো অনেক খারাপ, চলো তোমার ডাক্তারের কাছে লইয়া যাই। ডাক্তারকে আমারে মত্ত দেখবো? ওষুধপত্র কি এমনি এমনি দিব? 1,000 টাকা দিব না, কোনো দরকার নাই, এমনি ভালো হয়ে যাবো। তোমার যদি ডাক্তারের কাছে লইয়া না যাই তাহলে তো তুমি মরে যাইবা। মানুষ কি না মইরা থাকে? মানুষের তো মরণ আছে, অসুখ হইব মানুষ মরে যাবে। তোর একদিন অসুখ হইবে, তুইও মরে যাবি। ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই তো, টাকা খরচ করে আম্মার ডাক্তার দেখানোর দরকার নেই। আম্মা এমনি মরে যাক, আমাকে কান্দন ছাড়া কোনো উপায় নাই। এই এত কান্দনের দরকার নাই, গলা বসে যাইবো, তখন আবার তেজপাতা দিয়ে চা খাওয়ান লাগবো। আচ্ছা শুন, আমার আরেকটা কথা মাথায় আসছে, সবাই মন দিয়ে শোন। আমি যদি মরিয়া যাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউরে খবর দিবি না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবি। কেন? আমার মরণের খবর পাইয়া তো ব্যাকে আইবো, তারপরে 2-4 ফোঁটা চোখের পানি ফেলবো আর গামলা ভর্তি করে ভাত খাইবো। এত টাকা খরচ করলে দরকার আছে? সংসারটা তো পানিতে বাইসে দেবো। হায় আল্লাহ গো, আম্মা তুমি এত কিপটা কেন? খালি কি তোর মাই কিপটা, আমাকে পুরা ফ্যামিলি তো কিপটা। আল্লাহ মিলাই দিছে, থাক তুমি জোরে ধরে নিয়েছো।